SKB বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। SLST এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব ব্যাকরণ সেট নম্বর 10। এর আগে 1 থেকে 9 নম্বর পর্যন্ত সেট আমাদের এই চ্যানেলে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে এই ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে ব্যাকরণ সেট নম্বর 10-এ এখানে বিভিন্ন রকম ব্যাকরণের প্রশ্ন নেওয়া হয়েছে। তোমরা এই ব্যাকরণ সেটগুলো থেকে কতগুলো অ্যান্সার তোমরা করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর নিজেরাও নিজেদেরকে যাচাই করতে পারবে এই ব্যাকরণ সেটের মাধ্যমে যে তোমরা ব্যাকরণের দিক থেকে কতটা এগিয়ে আছো। এটা শুধু SLST বা মাদ্রাসা পরীক্ষা প্রিপারেশনের জন্য নয়, ব্যাকরণ বিভিন্ন এক্সামে হয়ে থাকে। যেরকম প্রাইমারি এক্সামে যারা বসতে চলেছে তাদের জন্য এই ক্লাসগুলি গুরুত্বপূর্ণ, যারা বিভিন্ন টেট এক্সাম দেবে এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য এই ক্লাসগুলি তোমাদের কাজে লাগবে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, দারিদ্র্যে নাহিক ভয়। দারিদ্র্যের নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষ্য পদ তা নির্ণয় করো। ভাববাচক বিশেষ্য পদ, ক্রিয়াবাচক বিশেষ্য পদ, অবস্থাবাচক বিশেষ্য পদ, সমষ্টিবাচক বিশেষ্য পদ। সঠিক অ্যান্সার হবে সি, অবস্থাবাচক বিশেষ্য পদ। 2 নম্বর প্রশ্ন, মোট কত প্রকারের বিশেষ্য পদ রয়েছে। 7 প্রকারের, 8 প্রকারের, 9 প্রকারের, 10 প্রকারের। সঠিক অ্যান্সার হবে সি, 9 প্রকারের। 3 নম্বর প্রশ্ন, বিশেষ্য পদকে রূপের দিক থেকে কয়টি ভাগে ভাগ করা যায়। 2টি ভাগে, 3টি ভাগে, 4টি ভাগে, 5টি ভাগে। সঠিক অ্যান্সার হবে বি, 3টি ভাগে। বিশেষ্য পদকে রূপের দিক থেকে 3টি ভাগে ভাগ করা যায়। 4 নম্বর প্রশ্ন, অর্ধরূপাত্মক বিশেষ্য পদ কোনটি। নিচে 4টি বিশেষ্য পদের নাম রয়েছে, কোনটি অর্ধরূপাত্মক সেটা নির্ণয় করতে বলছে। সংখ্যাবাচক বিশেষ্য পদ, গুণবাচক বিশেষ্য পদ, ভাববাচক বিশেষ্য পদ, জাতিবাচক বিশেষ্য পদ। সঠিক অ্যান্সার হবে এ, সংখ্যাবাচক বিশেষ্য পদ। এটি হলো অর্ধরূপাত্মক বিশেষ্য পদ। 5 নম্বর প্রশ্ন, কেহ নাই যার, তুমি আছো তার। এখানে যার এবং তারের নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর সর্বনাম পদ তা নির্ণয় করো। সাকল্যবাচক সর্বনাম পদ, সংযোগবাচক সর্বনাম পদ, অনির্দেশক সর্বনাম পদ, নির্দেশক সর্বনাম পদ। সঠিক অ্যান্সার হবে বি, সংযোগবাচক সর্বনাম পদ। 6 নম্বর প্রশ্ন, গ্রামান্তর শব্দটির সমাস নির্ণয় করো। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, নিত্য সমাস। সঠিক অ্যান্সার হবে ডি, নিত্য সমাস। আর এর ব্যাসবাক্য হবে অন্নগ্রাম। অন্নগ্রাম গ্রামান্তর। 7 নম্বর প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। বেজে উঠেছিল, ক্রিয়ার কাল নির্ণয় করো। সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরা ঘটিত অতীত, নিত্যবৃত্ত অতীত। সঠিক অ্যান্সার হবে বি, ঘটমান অতীত। 8 নম্বর প্রশ্ন, বাংলায় ক্রিয়ার কয়টি ভাব রয়েছে। 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক অ্যান্সার হবে বি, 3টি। তাহলে বাংলায় ক্রিয়ার ভাব রয়েছে 3টি। 9 নম্বর প্রশ্ন, নামে কিবা আসে যায় বলো। আসে যায় নিচে দাগ রয়েছে, ক্রিয়ার ভাব নির্ণয় করো। নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব, সংযোজক ভাব, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে এ, নির্দেশক ভাব। 10 নম্বর প্রশ্ন, মন দিয়ে পড়াশোনা করো। ক্রিয়ার ভাব নির্ণয় করো। নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব, সংযোজক ভাব, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি, অনুজ্ঞা ভাব। 11 নম্বর প্রশ্ন, সুখদ্বীপ এই সমাসবদ্ধ পদটির সমাস নির্ণয় করো। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস। সঠিক অ্যান্সার হবে বি, কর্মধারয় সমাস। এখানে কর্মধারয় সমাসের বিভিন্ন ভাগ রয়েছে। এটি হবে রূপক কর্মধারয় সমাসের উদাহরণ, যেমন কি সুখ, রূপ, দ্বীপ। 12 নম্বর প্রশ্ন,
নিম্নের কোনটি বাংলা উপসর্গ? বে, বি, ফি, বদ। সঠিক অ্যান্সার হবে বি, বি হবে, যেরকম বিজোড়, বিকল ইত্যাদি। 13 নম্বর প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বাক্যটিতে নিম্নের কোন ত্রুটি ঘটেছে? আসক্তিগত ত্রুটি ঘটেছে, আকাঙ্ক্ষাগত ত্রুটি ঘটেছে, যোগ্যতাগত ত্রুটি ঘটেছে, না কোনোটিই নয়? সঠিক অ্যান্সার হবে সি, যোগ্যতাগত ত্রুটি ঘটেছে। 14 নম্বর প্রশ্ন, অবিরাম ধরফড়িয়েই প্রাণটা গেল। কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো। দাগ রয়েছে অবিরাম ধরফড়িয়েই। বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, সর্বনামীয় বিশেষণ, বহুপদময় বিশেষণ। সঠিক অ্যান্সার হবে বি, বিশেষণের বিশেষণ। 15 নম্বর প্রশ্ন, কি প্রচণ্ড গরম পড়েছে। কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো। বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, সর্বনামের বিশেষণ, সর্বনামীয় বিশেষণের বিশেষণ। সঠিক অ্যান্সার হবে ডি, সর্বনামীয় বিশেষণের বিশেষণ। 16 নম্বর প্রশ্ন, সহজ এই সমাসবদ্ধ পদটির সমাস নির্ণয় করো। সম্বন্ধ তৎপুরুষ, করণ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। সঠিক অ্যান্সার হবে ডি, উপপদ তৎপুরুষ সমাস। আর এর ব্যাসবাক্য হবে সহে জন্মে যা। 17 নম্বর প্রশ্ন, অস্তিতে তার গড়িছে মুকুতা, সাগরের জল পড়ি। অস্তিতে এর নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্মকারক, অপাদান কারক, করণ কারক, অধিকরণ কারক। সঠিক অ্যান্সার হবে সি, করণ কারক। 18 নম্বর প্রশ্ন, মিত্তির কোন শ্রেণীর শব্দ? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে সি, অর্ধতৎসম শব্দ। 19 নম্বর প্রশ্ন, প্রজ্জ্বল শব্দটি বর্ণ বিশ্লেষণ করলে কটি বর্ণ পাওয়া যায়? 8টি, 9টি, 10টি, 11টি। সঠিক অ্যান্সার হবে বি, 9টি। 20 নম্বর প্রশ্ন, ওস্তাদের মার শেষ রেতে ধ্বনি পরিবর্তন নির্ণয় করো। রেতে অভিশ্রুতি, অপিনিহিতি, ব্যঞ্জন লোপ, স্বরলোপ। সঠিক অ্যান্সার হবে এ, অভিশ্রুতি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।